আসসালামু আলাইকুম। आज ভিডিও শুরুতে কোনো ইন্ট্রো দিলাম না, সরাসরি কিন্তু চলে আসলাম। তো আমরা কিন্তু সবাই মিলে বড় ভাবির বাপের বাড়ি যাচ্ছি। তো সেখানে একটি অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বলতে আমার ভাবির দাদার মৃত্যুবার্ষিকী। তো আমরা সবাই মিলে রওনা দিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার বড় ভাবির বাড়িতে যেতে গাড়ি লাগে না, সেটা আপনাদের আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছিলাম। তো কয়েকটা বাড়ির পাশেই যেহেতু গ্রামের রাস্তাঘাট, তাই আমরা কিন্তু সবাই মিলে এই যে হেঁটে যাচ্ছি। আর গ্রামের রাস্তাঘাট কিন্তু অনেক বেশি সুন্দর, হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যখন সবাই একসাথে যাই, গল্প গুজব, হাসাহাসি, ঠাট্টা সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু বড় বড় পুকুর। এই পুকুরে কিন্তু গ্রামের সবাই কাজ করে, গোসল করে, রান্না করে পুকুরের পানি দিয়ে। বড় ভাবির বাপের বাড়ি যেহেতু অনুষ্ঠান, বড় ভাবি কিন্তু সকালে চলে গেছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি। তো মা আর আব্বা কিন্তু বাসায় আছে, ওনারা যাবে না। তো আমরা বোনেরা মিলেই কিন্তু যাচ্ছিলাম আর বাচ্চা কাচ্চাদের নিয়ে যাচ্ছি। তো মোস্তাকিমের বাবা কিন্তু ঈদের পরে ঢাকা চলে গিয়েছিল, সেখান থেকে আমার শ্বশুর বাড়ি গিয়েছিল মুন্সিগঞ্জ। তো সেখান থেকেই কিন্তু আজকে এখানে আসতেছে। তোর বাবাকে বললাম তুমি বাড়িতে যেও না, আমরা কিন্তু বাড়িতে নাই। তোর বাবা ফোন দিছে, এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, আসলে ভাবিদের বাড়ির রাস্তা তো চিনে না। তাই আমি আর ছোট ভাবি কিন্তু মোস্তাকিমের বাবাকে এগিয়ে নিতে আসলাম, আর বাকি সবাই কিন্তু বড় ভাবির বাবার বাড়ি চলে গিয়েছে। তো মোস্তাকিমের বাবা আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু তারা বন্ধুরা ঘুরতে গিয়েছিল একটা সংগঠন থেকে। তো সেই গেঞ্জি পরেই চলে আসছিল। তোর বাবার সাথে কিন্তু একটা গেঞ্জি ছিল, তো রাস্তার মধ্যে আবার একটা গেঞ্জিটা পাল্টে নিল। তো এখানে এসে দেখি সবাই আমাদেরকে রেখে খাওয়া শুরু করে দিয়েছে। এখানে খিচুড়ি রান্না হয়েছিল গরুর গোশত দিয়ে। তো এই খিচুড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এখন আমরাও খাবো, সবাই আমাদেরকে রেখে খাচ্ছিল স্বার্থপরের মতো। তো যাই হোক, এই যে আমারটা দিয়ে দিল, মোস্তাকিমের বাবারটা দিয়ে দিল। তো মোস্তাকিমের বাবা তো এত বেশি ক্ষুধা লেগেছিল, দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, খাবারটা বেশ ভালো হয়েছিল, খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম। তো খাবার দাবার শেষ করে আমরা কিন্তু একটা বাড়িতে ঘুরতে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টে ছিলাম, তারপরে যে সবাই মিলে ভাবিদের পাশে একটা পুরাতন বাড়ি আছে সেটাই দেখতে যাব। আর বাচ্চাদেরকে বড় ভাইয়ের সাথে বাইকে করে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, যেহেতু মা বাড়িতে আছে। তো যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম আমার খেয়াল আছে আমি একবার এই বাড়িটা এসেছিলাম, তখন বাড়িটা অনেক পুরান ছিল। তো ইট, তারপর হচ্ছে দেখা যায় কি যে ইটের যে একটা আস্তর থাকে সেটা খসে পড়ে যেত। তো সেই পুরাতন বাড়িটাই নাকি নতুন করে আপডেট করা হয়েছে, তো সেটাই দেখতে আসলাম। তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি, নতুন করা হচ্ছে। আসো আসো, কামি কামি কামি। মুসলমান না ঢাকার থেকে আসছো এখানে দেখার জন্য? হ্যাঁ অবশ্যই। দেখো আমরা বাড়িটা নতুন করছি, তো যাও, টিকিট লাগবে না, যাও দেখা যায়। তো এই বাড়িটা রং টং করে এত সুন্দর করে ফেলেছে, সত্যি অবিশ্বাস্য। তো আগের বাড়িটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে ওই বাড়িটা এই বাড়িটা আসলে অনেক বেশি পার্থক্য। তো বাড়িটার ভিতরে ঢোকার পর দেখলাম যে সব কিছুই পাল্টে ফেলেছে, আগে যেরকম ছিল সেরকম নাই। তো এই বাড়ির যিনি মালিক উনি কিন্তু এখানে থাকেন না, উনি সম্ভবত ঢাকায় থাকেন।
তো দেখাশোনা করার জন্য একটি ফ্যামিলি রেখেছেন, তারাই এখানে থাকেন এবং দেখাশোনা করে থাকেন। তো আমরা একটু বসলাম, একটু পানি খেলাম, খেয়ে তারপরে একটু হেঁটে দেখব। বাড়িটার ভিতরের যে নকশা কারুকাজ সব কিছু কিন্তু আগের মতোই, শুধু যেমন ঘষে মেজে তারপরে রং টং করা হয়েছে এই আর কি। তো উপরে কিন্তু একটা চিলেকোঠার ঘর ছিল। তো চিলেকোঠার ঘরটা কিন্তু বেশ ভয়ানক ছিল আমি যখন এসেছিলাম অনেক বছর আগে। এই ঘরটাই কিন্তু সেটা। তো এটার উপরে যে দোতলা হয়েছে, তো এই দোতলার উপরে আমি কখনো যাইনি, মানে ছাদ হয়েছে। এটা কিন্তু চিলেকোঠার একটা ঘর ছিল, রুম ছিল। তো এখন তো সব কিছু অনেক বেশি সুন্দর করে ফেলেছে। এই বাড়িটা কিন্তু দেখলে আপনারা একদমই বুঝতে পারবেন না এটা বহু বহু বছর আগের পুরাতন বাড়ি। বাড়িটাকে এত সুন্দর করে ফেলা হয়েছে, সত্যি অবিশ্বাস্য। কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা এটা বহু বছর আগের পুরাতন বাড়ি ছিল। তো অনেকে কিন্তু পুরাতন বাড়ি ভেঙে তারপর নতুন করে কাজ শুরু করে, কিন্তু যিনি বাড়িওয়ালা তিনি কিন্তু এই কাজটা করে নাই, সেই পুরাতন বাড়িটাকেই নতুন করে আবার সাজিয়েছে। তো যাই হোক, দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। এখন যেহেতু ফ্যামিলি থাকে তো এখানে আর ভয়ের কোনো কারণ নাই। তো আমি বহু বছর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। আর এই যে জানালাগুলো কিন্তু আমরা বেশিরভাগ ভুতুরে যে সিনেমা, ভুতুরে যে নাটক এসবের মধ্যে কিন্তু দেখে থাকি। আর সেই ভুতুরে জানালাগুলোতে বসে কয়েকটা ছবি তুলেছিলাম, ছবিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তা আপনাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করলাম, কমেন্টে জানাবেন ছবিগুলো কেমন হয়েছিল তোলা। তো ছবিগুলো কিন্তু আমার মেয়ে তুলে দিয়েছিল। তো এখন আমাদের বাড়িটা পুরো দেখা শেষ, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছু ভিডিওর ক্লিপগুলো ডিলিট হয়ে গিয়েছিল তাই। তো সেখান থেকে আসার পর এখানে একটি গাছে ফল দেখলাম, তো ফলগুলো আমরা পারবো। আর এইগুলো কি ফল আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনারা চিনতে পারেন তাহলে মনে করব আপনাদের শৈশব যে ছোটোবেলাটা অনেক বেশি মধুর ছিল, আর এই ফলগুলো আপনারা অনেক বেশি খেয়েছেন। আমরা কিন্তু ছোটোবেলায় এই ফলগুলো বেশ খেতাম। তো অনেক বছর পর এই ফলটা চোখে পড়লো, তা আমরা সবাই মিলে ছিঁড়ছিলাম। তো দেখুন এই ফলগুলো কিন্তু টক হয়, বেশ টক, এগুলো মেখে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু অনেকগুলো পেরেছিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ির কাছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।